হ্যালো ভাইয়া, আমি হলাম আলু। তাই বর্তমান মার্কেটে আমার ডিমান্ড কিন্তু অনেক। বুঝতে পারছেন, আলু ছাড়া কিন্তু মানুষের সংসার চলে না। এই থামেন থামেন, বেশি কথা কয়েন না। আমি হলাম পেঁয়াজ, আমার ছাড়া কোনো তরকারি মাখতে পারে না। দূর বকা, আমি কি বললাম? আলু ছাড়া কখনো কোনো মানুষ চলতেই পারে না। প্রতিনিয়ত আলুরই প্রয়োজন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক আর বক বক না করে। এই যে পেঁয়াজ আর আলুর ঝগড়ার ভিডিও ক্লিপটি দেখলেন, আপনারা চাইলে ইউটিউবে এইরকম ভিডিও বানিয়ে আপনারাও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওটি কিভাবে আপনারা তৈরি করবেন, চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একটি ফাইল ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন স্ক্রিন একটি ভিডিও ক্লিপ, এই যে গ্রিন স্ক্রিন একটি ভিডিও ক্লিপ। এখানে দেখতে পাচ্ছেন ঠ্যাং রয়েছে যে আলু এবং পেঁয়াজে লাগানোর জন্য, এবং এখানে কিন্তু হাত রয়েছে। তো আপনাদের এগুলো প্রয়োজন হবে। এগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন? তো এরকম প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, এবং এই ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আপনাদের যেটি প্রবলেম হবে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেই নিয়ে ভিডিও বানিয়ে দেব। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু পিএনজি ছবি। এই পিএনজি ছবি কিভাবে আপনারা ডাউনলোড করবেন গুগল ক্রোম থেকে, এবং কিভাবে যে কোনো ছবিকে পিএনজি বানিয়ে নেবেন, এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনারা যে কোনো ছবি খুব সহজে পিএনজি বানাতে পারবেন। এবং এই গ্রিন স্ক্রিন যে ভিডিও ক্লিপ রয়েছে, এগুলো আপনারা আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, নো কপিরাইট, ইউটিউব থেকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের এই ভিডিওটি তৈরি করার জন্য একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে। এই যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে রেখেছি, এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমি একটু ব্যাক করে নেব, যেহেতু আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি এরকম ওপেন করে নেবেন। ওপেন করার পর এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করলেই আপনার সামনে ঠিক আপনার গ্যালারিতে যে সমস্ত ভিডিও ছবি রয়েছে প্রত্যেকটি এখানে চলে আসবে। তো প্রথমে আপনাকে যে ফাইলে আপনি গ্রিন স্ক্রিন ভিডিও এবং পিএনজি ছবিগুলো রেখেছেন, সেই ফাইলটি আপনাকে ওপেন করে নিতে হবে, যেহেতু আমি এই ফাইলে রেখেছি। তো ফাইলটি ওপেন করে নিলাম। ফাইলটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব এই ভিডিওটি বানানোর জন্য। তো আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড অবশ্যই গুগল ক্রোম থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। তো প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করলেই সহজে আমাদের কাইনমাস্টারে চলে আসবে। আমরা নিচে এখানে আরও একবার ক্লিক করে নেব এই ব্যাকগ্রাউন্ডটির উপরে। দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসছে। এবার আপনারা ভিডিওটি যতটুকু বানাতে চাইছেন ঠিক ততটুকু এইখানে আঙুল দিয়ে চেপে লম্বা করে নিতে পারবেন। এভাবে লম্বা করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবার আপনারা যে কাজটি করবেন, এখানে লেয়ার নামে একটি অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর উপরে এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে আবারও নিয়ে চলে আসবে, এবং আপনারা যে ফাইলে রেখেছেন সেই ফাইলটি কিন্তু চুজ করবেন। ফাইলটি চুজ করার পর এখান থেকে আপনারা পিএনজি ছবি নিয়ে নিতে হবে। তো প্রথমে আমি আলুটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এরকম আনারস, টমেটো এবং বিভিন্ন ধরনের কিছু নিয়ে ভিডিও বানাতে পারেন। এবার এই আলুর সাইজটি ছোট এবং বড় করার জন্য একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এটি এভাবে ছোট বড় আপনারা করতে পারবেন। তো আমি যেহেতু এরকম একটি সাইজ করে নিলাম এবং লাগিয়ে দিলাম। এবং এই আলুর যে ছবিটি রয়েছে পিএনজি, এই ছবিটি আমাদের ভিডিও অনুযায়ী লম্বা করার জন্য এখানে একটি আঙুল দিয়ে চেপে ধরব। চেপে ধরার পর এটি আমরা এরকম সম্পূর্ণ ভিডিও অনুযায়ী করে নেব। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা আবারও এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করলেই আপনার সামনে আবারও এই অপশানটি চলে আসবে, এবং এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনাকে গ্যালারি নিয়ে চলে আসবে। আবারও আপনারা
যে ফাইলে রেখেছেন সেই ফাইলটি চুজ করবেন। তো এই ফাইলটি যখন আমি ওপেন করলাম, এখান থেকে আবারও আমাকে নিয়ে নিতে হবে ঠ্যাং বা হাত। তো আমি এখান থেকে প্রথমে এই যে পিএনজি ঠ্যাং রেখেছিলাম এই ঠ্যাংটি নিয়ে নিচ্ছি। তো ঠ্যাংটি নেওয়ার পর এবার এটি কিন্তু সাইজ মেনটেন করতে হবে, সেই জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে সাইজটি এরকম মেনটেন করে নিতে হবে। এবং যদি আপনি চান যে এটি ঘোরানোর প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আপনাকে এখানে আঙুল দিয়ে চেপে এটি ঘুরিয়ে নিতে হবে। এখন আমাদের এই ঠ্যাংয়ের যে হান্ডিটি রয়েছে সেটি কিন্তু আলুর উল্টো দিকে, যার কারণে আমাদের ঘুরিয়ে নিতে হবে। সেই জন্য এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রল করে একটু উপরের দিকে তুলতে হবে। তোলার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে, ঠিক এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর আপনারা এই যে অপশানটি দেখছেন এখানে একটি ক্লিক করে দেবেন। একটি ক্লিক করলেই দেখছেন ঠ্যাংটি কিন্তু যেহেতু ডান দিকে মুখ ছিল এখন কিন্তু বাম দিকে ঘুরে গেছে। তো ঠিক এভাবে ঘুরে যাবে। এবার আপনার প্রয়োজন অনুযায়ী ঘুরিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর আপনি এখান থেকে সাইজটি ছোট বড় করে নিয়ে এভাবে বসিয়ে দেবেন এবং একটু এরকম ঘুরিয়ে লাগিয়ে নেবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে পিএনজি ঠ্যাংয়ের যে ছবিটি রয়েছে এই লেয়ারটা আপনারা আপনাদের ভিডিওয় যত বড় ততটুকু টেনে লম্বা করে নেবেন। ঠিক এভাবে লম্বা করে নেবেন। লম্বা করে নেওয়ার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, এই আলুটির হাত ব্যবহার করতে হবে। হাত ব্যবহার করার জন্য আবারও আপনারা এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা এই যে অপশানটি দেখছেন এখানে একটি ক্লিক করবেন। করলে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে এবং আপনারা সেই ফাইলটি চুজ করবেন যে ফাইলে আপনার এই পিএনজি ছবিগুলো রেখেছিলেন। এখানে চুজ করার পর দেখতে পাচ্ছেন একটি পিএনজি হাত রয়েছে। তো ঠিক এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই হাতটি কিন্তু অলরেডি আপনার কাইনমাস্টারে চলে এসছে। এবার আপনাকে বলেছিলাম ঠিক এই হাতের যে অংশটুকু এই দিকে রয়েছে সেই অংশ ওদিকে ঘোরানোর জন্য আপনাকে এই অপশানটি ব্যবহার করতে হবে। তো আপনাদের একটি অনুরোধ, আপনারা আমাদের ভিডিওগুলো খুব ধৈর্য সহকারে দেখতে থাকবেন। স্কিপ করলে কিন্তু আপনারা এগুলো শিখতে পারবেন না। তো এখানে একটি ক্লিক করার পর আপনারা উপরে এখানে একটি ক্লিক করবেন। এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করলেই দেখছেন হাতটা যেদিকে ছিল তার উল্টো দিকে চলে এসছে। এবার আপনারা এই হাতটি ছোট এবং বড় করার জন্য এখানে এবং ঘোরানোর জন্য এখানে চেপে ধরে ঘোরাতে পারবেন। তো চলুন একটু ছোট করে নেওয়া যাক। ছোট করে নিয়ে আলুর ঠিক এই অংশে এইভাবে বসিয়ে দিতে পারেন। তাহলে দেখছেন এখন কিন্তু আলুর অলরেডি হাত এবং পা কমপ্লিট, কিন্তু একটি হাত। তো আরও একটি হাত আমাদের লাগাতে হবে, কিন্তু এই একটি হাতে আমাদের কিন্তু প্রত্যেকটি হাত হয়ে যাবে। এবার আপনাদের আজকের ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি এই হাত বা পা কীভাবে নাড়াচাড়া করে সেটি দেখাচ্ছি না। সেটি দেখার জন্য আমাদের পরবর্তী পার্টে অপেক্ষা করতে হবে। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এই ভিডিওতে আপনারা কমেন্ট যদি করেন তাহলে। তো এবার আমরা এই হাতটি ডুপ্লিকেট ওপারে কিভাবে লাগাবো সেটি দেখাবো। এজন্য আপনারা ঠিক এই যে লেয়ারের উপরে একটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা এই উপরে এই যে 3 ডট রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনারা একটি ডুপ্লিকেট লেয়ার দেখতে পাবেন এই উপরে। এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। যে ডুপ্লিকেট লেয়ার নিচে তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন।
যেহেতু আমার দুটি কপি করা হয়ে গেছে, আমি একটি কপি কেটে দিলাম। তো এই যে হাতটি আপনারা দেখতে পাচ্ছেন, সেম হাতটি এবার আপনাকে আবারও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে যে নিচের একটি লেবেল রয়েছে সেই লেবেলে আপনাদের ক্লিক করতে হবে। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করলে আপনাকে অনেকবার ক্লিক করতে হবে, আর আপনি চাইলে একেবারে নিচে নিয়ে চলে আসতে পারেন, সেই জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এইখানে একটি ক্লিক করলেই আপনার কিন্তু ওই হাতটি একেবারে নিচে চলে গেছে। এবার আপনাকে টেনে এরকম নিচে দিয়ে দিতে হবে। এবার দেখছেন এই হাতটি যখন এরকম এসছে, একটু ঘুরিয়ে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, আর উপরের যে হাতটি রয়েছে সেই হাতটি আপনাকে আবারও টাচ করতে হবে। টাচ করার পর একটু ঘুরিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে দুটি হাত কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আবারও এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করার পর আপনার উপরে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনার যে ফাইলে আপনি রেখেছেন সেই ফাইলটি ওপেন করার পর এখান থেকে একটি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নিতে হবে, যে মুখটি কথা বলানোর জন্য। এটি আমি লাউর ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো সেম এরকম একটি গ্রিন স্ক্রিন এখান থেকে ব্যবহার করতে হবে। তো আমি এই গ্রিন স্ক্রিনটি নিয়ে নিলাম আলুর জন্য। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই মুখের অংশটি কিন্তু অন্য দিকে রয়েছে, আলুর সঙ্গে ম্যাচ করছে না, যে জন্য আমাদের এখানে আবারও এই অপশানটি ব্যবহার করতে হবে, যে ঘুরিয়ে নেওয়ার জন্য। এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর উপরে এই যে অপশানটি দেখছেন, এখানে আরও একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন মুখটি কিন্তু এদিকে চলে এসছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে স্ক্রল করে উপরের দিকে উঠে যে অপশানটি আমি দেখিয়েছিলাম, এই যে অপশানটি আমি আগে লাউর ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তো এখানে একটি ক্লিক করলে আপনার উপরে একটি অপশান রয়েছে অফ করা, এটি আপনারা অন করে দেবেন। অন করার পর দেখতে পাচ্ছেন অনলি মুখটি রয়ে গেছে। তো এই মুখটি ছোট করে আপনারা এইখানে লাগিয়ে দেবেন, এই যেরকম লাগিয়ে দিলাম। দেখছেন এখন কিন্তু অলরেডি মুখটি লেগে গেছে, কিন্তু আপনার হাতটি একেবারে মুখের অংশে ঠেকে গেছে, যার কারণে এই হাতটি কিন্তু একটু সরিয়ে আনতে হবে, এইরকমই। বুঝতে পারছেন? তাহলে কিন্তু এখন আমাদের আলুর ক্যারেক্টারটি রেডি। এবার আপনারা পেঁয়াজের যে ক্যারেক্টার সেটিও সেম একইভাবে এখানে কিন্তু রেডি করতে পারবেন। সেই জন্য আপনাদের আবারও এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করার পর মিডিয়াতে গিয়ে আপনার পেঁয়াজ একটি নিয়ে নিতে হবে। এই যে পেঁয়াজটি আমি নিয়ে নিলাম, তো পেঁয়াজটি নিয়ে এখানে বসিয়ে নিলাম। এবারে দেখুন আপনাদের এখানে পরিশ্রম কম রয়েছে। সেটি কিভাবে? কারণ আপনাকে আর কিছু নিতে হবে না, ওই ঠ্যাং, ওই হাত পা সব কিছু আপনারা পেঁয়াজেও লাগিয়ে দিতে পারবেন। সেটি কিভাবে দেখুন, অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তার আগে আপনারা দেখছেন এই গ্রিন স্ক্রিনটি কিন্তু শর্ট রয়েছে, যেহেতু আমার ভিডিও অনুযায়ী সম্পূর্ণ হচ্ছে না, সেই জন্য আমরা এই গ্রিন স্ক্রিনটি ডবল আর একটা লেয়ার করে নেব। সেই জন্য আমাদের এর উপরে ক্লিক করে এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করলেই আমার সামনে এই ডুপ্লিকেট লেয়ার অপশানটি চলে আসবে এবং আমি দেখতে পাবো। সেই জন্য এখানে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটি ডুপ্লিকেট লেয়ার আরও একটি তৈরি হয়ে গেছে। এবার আমরা আঙুল দিয়ে চেপে এটিকে সরিয়ে জুড়ে এটি আমরা বড় করে নিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিডিও অনুযায়ী প্রায় অনেকটা হয়ে গেছে। তো আমি ভিডিওটি একটু ছোট করে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে আর আমার জুড়তে হবে না। তো যেহেতু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমরা পেঁয়াজে এগুলো কিভাবে ব্যবহার করব, সেই জন্য যেহেতু আলুটি আমরা ধরলাম মেল,
এবং পেঁয়াজটি ধরলাম ফিমেল, যার কারণে এখানে আমাদের গ্রিন স্ক্রিন যে মুখটি একটু অন্যরকম লাগবে। সেই জন্য আমরা আরেকটি ডাউনলোড করে রেখেছি, তো সেটি নিয়ে নেব। সেই জন্য লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করার পর ফাইল থেকে এই যে একটি ফিমেল গ্রিন স্ক্রিন রয়েছে এটি নিয়ে নেব। এটি নেওয়ার পর এখানে আমরা সেম একইভাবে এই গ্রিন স্ক্রিনটিকে রিমুভ করব। সেই জন্য আমাদের স্ক্রল করে উপরের দিকে তোলার পর এই অপশানটি সিলেক্ট করতে হবে। এখানে একটি ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করার পর আপনারা এই যে অফ করা রয়েছে এটি অন করে দেবেন। অন করার পর দেখছেন এখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। এবার এটি ছোট এবং বড় করার জন্য এই অপশানটি রয়েছে এবং ঘোরানোর জন্য এই যে অপশানটি রয়েছে। যে কোনো একটি অপশান ব্যবহার করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ছোট বড় করতে পারেন। তো এভাবে আপনারা এখানে লাগিয়ে নেবেন পেঁয়াজটিতে, ছোট বড় করে অ্যাডজাস্ট করে। তো লাগিয়ে নিলেন। এভাবে লাগিয়ে নেওয়ার পর এবার আপনাদের যে কাজটি করতে হবে, এই পেঁয়াজের ঠ্যাং, হাত, পা এগুলো দিতে হবে, তাই তো? তো চলুন দেখে নেওয়া যাক। আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আশা করি আজকে ভিডিও দেখার পর আপনারা এরকম ভিডিও খুবই সহজভাবে বানাতে পারবেন। এবারে এই পেঁয়াজের হাত, পা এগুলো কোথায় পাবেন এবং কিভাবে দেবেন, সেম একইভাবে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনাদের অনেক সময় বেশি লেগে যাবে। সেই জন্য আপনারা এই যে পার্ট বাই পার্ট লেয়ার দেখছেন, এই লেয়ারে একটি ক্লিপ করে নেবেন। লেয়ারে একটি ক্লিপ করার পর এখান থেকে উপরে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপরে একটি ক্লিক করবেন। 3 ডটের উপরে একটি ক্লিক করার পর উপরে ডুপ্লিকেট লেয়ার নামে একটি অপশান দেখতে পাবেন। এই যে লেয়ারটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার এই ঠ্যাংটি কিন্তু ডুপ্লিকেট একটি লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো স্ক্রল করে একটু উপরের দিকে তুলতে হবে। উপরের দিকে তুললেই আপনারা দেখতে পাবেন এখানে সেই অপশানটি। এই অপশানটির উপরে আরও একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে অপশানটি দেখছেন এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ঠ্যাংটি এই দিকে চলে আসবে। এবার আপনারা এখানে আঙুল দিয়ে চেপে ধরে একটু ঘুরিয়ে নেবেন, যেমন আমি এই ঘুরিয়ে নিচ্ছি, দেখছেন? এবারে পেঁয়াজের এইখানে লাগিয়ে দেবেন। চাইলে একটু ছোট বড়ও করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে এভাবে লাগিয়ে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এভাবে যখন আপনারা লাগিয়ে নেবেন তখন দেখবেন পেঁয়াজেরও 2টি ঠ্যাং হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো যে হাতও কিভাবে আপনারা এভাবে কপি করে লাগাতে পারবেন। আসলে ভাইয়া এই যে ভিডিওগুলো একটু খাঁটি রয়েছে। আমরা হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, কিন্তু সেই ভিডিওগুলো যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তৈরি করে, তারা অনেক পরিশ্রম করে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন বন্ধুদের কাছে। তাহলে আপনাদের যে ভিডিওগুলো বানানো শেখা হলো এবং আপনার বন্ধুদের শেখা হলো, এবং আমরা যারা ভিডিওগুলো বানাচ্ছি তাহলে আমাদেরও আরও ভিডিও বানানোর জন্য মনে একটি উৎসাহ তৈরি হলো। তো চলুন এবার হাত আমরা কিভাবে কপি করে লাগিয়েব সেটি দেখে নেব। সেই জন্য আপনারা এই নিচে যে হাতের লেয়ারটি রয়েছে এই লেয়ারের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর সেম একইভাবে এখান থেকে এই যে 3 ডট রয়েছে এই 3 ডটে ক্লিক করে একটি ডুপ্লিকেট লেয়ার এখান থেকে তৈরি করে নেবেন। তো যেহেতু আমি একটি হাত ডুপ্লিকেট লেয়ার করলাম, কিন্তু আবারও আপনাদের সেই এই সাইডে যে অপশানটি রয়েছে সেটি কিন্তু স্ক্রল করে উপরের দিকে তুলে আপনাদের এই অপশানটি বেছে নিতে হবে। এই অপশানটির উপরে ক্লিক করলেই আপনার অবশ্যই কিন্তু হাতটি আবার অন্য দিকে ঘুরে যাবে, যেহেতু লেফট এবং রাইট। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা আঙুল দিয়ে চেপে এটিও ঘুরিয়ে নিতে পারবেন।
ঘুরিয়ে নেওয়ার পর এভাবে আপনারা এই হাতটি লাগিয়ে দেবেন। দেখছেন এখানে কিন্তু হাতটি লাগানো হয়ে গেছে, কিন্তু মুখটি একটু ঠিক অ্যাডজাস্ট জায়গা আমাদের সেটিং হয়নি, যার কারণে আমরা হাতটি আরেকটু ঘুরিয়ে দেব আর পেঁয়াজের যে মুখটি রয়েছে মুখটি একটু ছোট করে দেব, এরকমই। কারণ আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কিন্তু ক্যারেক্টার তৈরি করে নিতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের দ্বিতীয় যে হাতটির প্রয়োজন, সে হাতটির জন্য আমরা এই হাতের আরও একটি ডুপ্লিকেট লেয়ার এখান থেকে করে নেব। দেখতে পাচ্ছেন? এবার কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, আবারও এই 3 ডটে ক্লিক করতে হবে। ডুপ্লিকেট করার পর এখানে একটি ক্লিক করলেই আপনার ডুপ্লিকেট লেয়ার যেখানে তৈরি হয়েছিল সেখান থেকে নিচে একটি অপশান আপনারা দেখতে পাবেন, এই যে অপশানটি, এখানে আপনারা ক্লিক করবেন। এই অপশানটি হলো সেন্ড টু ব্যাক। তো এখানে একটি ক্লিক করলেই আপনার অলরেডি যে হাতটি আপনি কপি করেছিলেন একেবারে নিচের দিকে চলে গেছে, পেঁয়াজের ডিপোজিট সাইডে। এবার হাতটি ঘুরিয়ে নিয়ে পেঁয়াজের আড়ালে এভাবে দিয়ে দিলে পেঁয়াজের 2টি হাত আপনারা দেখতে পাবেন, যে এই 2টি হাত পেঁয়াজের রয়েছে। তো এভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর আপনারা ভিডিওটি দেখুন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে হাত এবং পাগুলো কিভাবে হেঁটে হেঁটে চলে। আজকের দেখাবো আপনাদের যেই পেঁয়াজ কথা বলে এবং কিভাবে সেটি ভয়েসগুলো আমরা অপারেট করতে পারবো। তো চলুন এবার আমরা যদি এখানে ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে যে কিভাবে পেঁয়াজ এবং আলু কথা বলছে। তো আমি অলরেডি প্লে করছি। দেখতে পাচ্ছেন 2টি মুখ কিন্তু চলছে, কিন্তু আমরা এখানে যখন আলু কথা বলবে তখন কিন্তু পেঁয়াজ চুপ করে থাকবে, আর যখন পেঁয়াজ কথা বলবে তখন কিন্তু আলু চুপ করে থাকবে। এটি আমরা কিভাবে করব? তো ধরুন আমরা এখানে একটি ভয়েস রেকর্ড করব। তো সেই যে ভয়েসটি রেকর্ড করব সেই জন্য আমাদের এই রেকর্ড অপশানে ক্লিক করতে হবে। এই রেকর্ড অপশানে ক্লিক করার পর এই যে স্টার্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমাদের কিন্তু একটি ভয়েস এখান থেকে রেকর্ড হয়ে যাবে। তো স্টার্টে ক্লিক করলেই রেকর্ড কিন্তু হয়ে যাবে। যেহেতু আমার রেকর্ডটি কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ডটি কিন্তু চলছে। তো সেম এভাবে আপনারা রেকর্ড করে নিতে পারবেন। রেকর্ড করার পর আপনারা এই রেকর্ডটি ভিন্ন ভিন্ন সাউন্ডেও কনভার্ট করতে পারবেন। সেটি কিভাবে সম্ভব অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি রেকর্ড কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা চাইলে এখান থেকে যখন আলু কথা বলবে, মানে ধরুন এই যে রেকর্ডিংটি আমি করেছি এই পর্যন্ত আলু কথা বলবে এবং এখান থেকে পেঁয়াজ কথা বলবে, তাহলে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে একটি স্ক্রিনশট তুলে নিতে হবে আমাদের। এই যে অপশানটি রয়েছে আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে স্ক্রিনশটটি নেওয়ার পর এখানে ক্লিক করলেই আপনার সামনে আরও একটি অপশান চলে আসবে, এই যে অপশানটি, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার স্ক্রিনশটটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। সেই জন্য আপনার এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করার পর আপনার উপরে এই যে মিডিয়া নামে অপশান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার গ্যালারিতে চলে আসবে এবং যে স্ক্রিনশটটি আপনি করেছিলেন সেই স্ক্রিনশটটি আপনার কাইনমাস্টারে এরকম একটি ফাইল রয়েছে, এই ফাইলে চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখছেন এখানে কিন্তু সেই স্ক্রিনশটটি শো করছে আপনার সামনে। তো এখানে একটি ক্লিক করলে আপনার কাইনমাস্টারে এটি চলে আসবে। আসার পর আপনারা এই যে কর্নারে একটি অপশান দেখছেন, এই অপশানটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এভাবে ফুল স্ক্রিন করে নেবেন, এই যেভাবে আমি করে নিলাম। এভাবে আপনারা সেট করার পর আপনাদের যে কাজটি করতে হবে, এই লেয়ারটি সম্পূর্ণ ভিডিও আপনাকে করে নিতে হবে। তো আমি যেহেতু সম্পূর্ণ ভিডিওটি করে নিচ্ছে, আপনারাও সেম এভাবে সম্পূর্ণ ভিডিওটি করে নেবেন।
এবার আপনাদের যে কাজটি করতে হবে, আমি যেহেতু এমনি একটি নর্মাল ভয়েস দিয়ে আপনাদের দেখালাম, তো আপনারা যখন পেঁয়াজ এবং আলু আলাদা আলাদা কথা বলাবেন তখন কিন্তু আপনারা আলাদা আলাদা মেল ফিমেল ভয়েসও করতে পারেন এবং ভয়েসটা পরিবর্তনও করতে পারেন। আমি নর্মালি একটি ভয়েস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা ধরুন এই পর্যন্ত এখন পেঁয়াজ বা আলুর কথাটি শেষ করতে চাইছেন, তাহলে আপনারা যখন এখান থেকে দুটি ভয়েস আলাদা করতে চাইবেন তখন আপনারা রেকর্ড করবেন। প্রথমে আলুর ভয়েস ধরো এই অংশটুকু রয়েছে আর পেঁয়াজের অংশ এটি। একটু ভালো করে ভিডিওটি বুঝে নেবেন, তাহলে আপনাদের ভিডিওটি বানানো অনেক সুবিধা হবে। তো এবার এখানে এই মাঝখান থেকে আমি যে কাটলাম, এখান থেকে আপনাদের এই যে লেয়ারটি রয়েছে স্ক্রিনশটের লেয়ার, এটিও কিন্তু কেটে নিতে হবে। সেই জন্য আপনারা উপরে এই কেঁচি ব্যবহার করবেন। এখান থেকে আপনারা কেটে 2 টুকরো করে নেবেন এবং আপনাদের ভিডিও অনুযায়ী যতটুকু টুকরো করার প্রয়োজন রয়েছে প্রত্যেকটি এরকম আলাদা আলাদা টুকরো করতে হতে পারে আপনাদের ভিডিও অনুযায়ী। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করুন। এবার আপনারা দেখছেন এখানে ধরুন আলু কথা বলছে, তাহলে আমার পেঁয়াজটি স্টপ রাখতে হবে। এই যে আমরা ভিডিওটি প্লে করলে যেহেতু আমার রেকর্ড যে পেঁয়াজটি কথা বলছে সেই পেঁয়াজটি চুপ করে রাখতে হবে। সেই জন্য আমাকে আবারও এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ক্রপিং, এই যে অপশানটি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এই সাইডে একটি অংশ আপনারা দেখতে পাবেন, এই যে অংশ, এখানে আঙুল দিয়ে চেপে আপনাকে কিন্তু আলুর জায়গাটি সম্পূর্ণ এভাবে কেটে দিতে হবে। বুঝতে পারছেন? কেটে দেওয়ার পর এবার আমরা যদি এখানে ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের আলু কথা বলবে এবং পেঁয়াজ কথা বলবে না। যেহেতু আমি এখানে অডিওটি সাউন্ডটি কমিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওর মধ্যে আবার এই সাউন্ডটি শোনা যাবে। তো আপনারা সাউন্ডটি করে রাখবেন, তাহলে আপনারা এখান থেকে শুনতে পারবেন। তো দেখুন এখন আলু কথা বলছে কিন্তু পেঁয়াজ একেবারেই স্টপ রয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো চলুন এবার আমরা পেঁয়াজকে কথা বলাবো। পেঁয়াজকে কথা বলানোর জন্য এখান থেকে আমরা যে অংশটুকু ওই লেয়ারের কেটে রেখেছিলাম সেই অংশটুকু আবারও এই কপিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই সাইড দিয়ে আমরা এটি আঙুল দিয়ে চেপে এটি একেবারে কেটে আমরা এই পর্যন্ত নিয়ে চলে যাব। নিয়ে চলে যাওয়ার পর এবার আমরা প্লে করে দেখব যে এখানে আলু চুপটি করে থাকবে এবং পেঁয়াজ কথা বলবে কিনা। দেখতে পাচ্ছেন এখানে যে প্লে বাটন রয়েছে, আমি কিন্তু অলরেডি প্লে করে দিচ্ছি। দেখুন এবার আলু চুপটি করে রয়েছে কিন্তু পেঁয়াজ কথা বলছে। তো এভাবে আপনারা একজনকে চুপটি করে রেখে আরেকজনকে কথা বলাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখান থেকে আপনারা এই ভয়েসটি যখন করবেন, এখান থেকে আপনারা চেষ্টা করবেন আলু এবং যেটি ভারী জিনিস রয়েছে ভারী ভয়েস করার জন্য, এবং যে ফিমেল রয়েছে ফিমেলের নর্মাল ভয়েস এখান থেকে করার জন্য। তো বন্ধুরা, মেল এবং ফিমেল গলাটি কিভাবে আপনারা পরিবর্তন করবেন এবং একটু আপনাদেরকে বুঝিয়ে দেব। সেই জন্য আপনারা এই ভয়েসের উপরে একটি ক্লিপ করবেন। তো আমি এই ভয়েসের উপরে একটি ক্লিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমরা যখন প্লে করব এই ভয়েসটি, যেহেতু আমার রেকর্ডটি কিন্তু শুরু হয়ে দেখতে পাচ্ছেন এইরকমই রয়েছে। তো আমরা ভয়েসটি পরিবর্তন করার জন্য এই লেয়ারে একটি ক্লিপ করে নেব। ক্লিপ করার পর এখানে অনেকগুলো সিস্টেমে চেঞ্জ করা যায়। এই একটি রয়েছে ভয়েস চেঞ্জার, এখান থেকে আপনারা করতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। এই যে উপরে একটি মাইকের চিহ্ন রয়েছে,
এখানে ক্লিক করার পর আপনি যদি এই ভয়েসটি মোটা করতে চান তাহলে আপনারা এই ভয়েসটি এখানে যে জিরো রয়েছে এই জিরোটি একটু ব্যাগে নিয়ে আসবেন। ব্যাগে নিয়ে আসলে দেখবেন আপনার ভয়েসটি মোটা একটু ভারী মতো হবে। এবং আপনারা চাইলে এই যে দ্বিতীয় ভয়েসটি রয়েছে পেঁয়াজের, এই ভয়েসটিও আমি একটু পাতলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সেই জন্য এই মাইকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি একটু সামনে এগিয়ে নিয়ে যাবেন। সামনে এগিয়ে নিয়ে গেলে এই ভয়েসটি কিন্তু পাতলা হয়ে যাবে। 1 এবং 2-এও রাখতে পারেন। তো চলুন প্লে করে দেখা যাক। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি প্লে করার অপশান রয়েছে। তো আমরা প্লে করে প্রথমে দেখে নেব। রেকর্ড করার পর আপনারা তো এভাবে আপনারা চাইলে গলাটি পরিবর্তন করতে পারেন এবং চাইলে আপনারা ভয়েস চেঞ্জার থেকেও ভয়েস তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে একটি পেঁয়াজ এবং একটি আলু কিভাবে কথা বলে এবং কিভাবে এই ধরনের একটি ভিডিও বানানো যায়। বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। এবং এখনও চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে হাত এবং পাগুলো কিভাবে নাড়াচাড়া করে এবং কিভাবে হাঁটে এবং কিভাবে এই হাতগুলো ব্যবহার করে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ভিডিওটি এক্সপোর্টিং করবেন। সেই জন্য আপনারা উপরে এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে 1080 এবং এখানে 30 রাখলেই আপনার কিন্তু ভিডিওর কোয়ালিটিটি খুবই পাওয়ারফুল হবে। এবং আপনারা যদি ভিডিওটি নর্মাল করতে চান তাহলে কিন্তু এখান থেকে 720 এবং এখান থেকে আপনারা 540 এবং 480 রাখতে পারেন। তো আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে চুজ করে নেবেন। যেহেতু 1080 রাখবেন এবং নিচে একটি সেভ অ্যাজ ভিডিও নামে অপশান দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্টিং শুরু হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে এবং সেখান থেকে চাইলে আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।